চ্যাট জিপিটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে চ্যাট জিপিটি হতে পারে আপনার ডেইলি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আজকের ভিডিওতে আমরা দেখব চ্যাট জিপিটি কি, এটি কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে এটি ব্যবহার করতে পারেন সহজভাবে। চলুন শুরু করি। চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট। সেটা তৈরি করেছে ওপেন এআই কোম্পানি। এটি মানুষের মতো করে কথা বলতে পারে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে, ছবি বানিয়ে দিতে পারে। আপনি চাইলে এটি দিয়ে লিখতে পারেন, আর্টিকেল বানাতে পারেন, কন্টেন্ট অথবা যে কোনো সমস্যার সহজ সমাধান পেতে পারেন চ্যাট জিপিটি এর মাধ্যমে। এটি কিভাবে কাজ করে? চ্যাট জিপিটি এর কাজ করে মেশিন লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ব্যবহার করে। এটি বিশাল তথ্য পড়ে শিখেছে কিভাবে মানুষের ভাষা বুঝতে হয় এবং সঠিকভাবে উত্তর দিতে হয়। এই কারণে আপনি যখন প্রশ্ন করেন, এটি অনেকটাই মানুষের মতো করে চিন্তা করে উত্তর দেয়। চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করবেন আমি কয়েকটি স্টেপে দেখিয়ে দেব। স্টেপ নাম্বার 1, আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন, অথবা মোবাইল এর প্লে স্টোর থেকে চ্যাটজিপিটি এর মোবাইল অ্যাপ ইনস্টল করে নিতে পারেন। নিয়ম একই। তারপর লিখে সার্চ করুন chatgpt.com। এই ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখতে পাবেন লগ ইন অথবা সাইন আপ, অথবা আপনার কাছে একটি পপ আসতে পারে লগ ইন সাইন আপের জন্য। আমি সাইন আপে ক্লিক করলাম। এবার আপনার কাছে ইমেল অ্যাড্রেস চাইছে। আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট, অ্যাপল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে ব্যবহার করতে লগ ইন করতে পারেন। তো আমি একটি টেম্প মেল ব্যবহার করছি। টেম্প মেলের সুবিধা হলো আপনি যখন চ্যাট জিপিটি অনেক বেশি ব্যবহার করবেন তখন কিছু কিছু ফিউচার বন্ধ হয়ে যাবে প্রতিদিন। যেমন আপনি যদি ফ্রি ব্যবহার করেন তো একদিনে 2 থেকে 3টির বেশি ইমেজ বানাতে পারবেন না। কিন্তু টেম্পমেল দিয়ে আপনি একাধিক অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন, এবং 3টি করে যদি একটি ইমেলে ব্যবহার করেন তো আপনি যতগুলো অ্যাকাউন্ট বানাবেন ততগুলো 3টি করে ছবি তৈরি করতে পারবেন। এখন পাসওয়ার্ড একটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন। আবার কন্টিনিউ আর কোড। টেম্পমেল ওয়েবসাইটে শুধু কোড পাবেন। এই যে কোড দেখতেই পাচ্ছেন, আমি ক্লিক করে ওপেন করে নিলাম। কপি, পেস্ট, কন্টিনিউ, ফুল নেম, বার্থডে, লাইক আমি একটা দিচ্ছি এমনি ডেমো, 01/2000, কন্টিনিউ। হয়ে গেল। ওকে, আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে, আপনার একটি লগ অ্যাকাউন্ট হয়ে গেল। আপনি চাইলে আপনার নিজস্ব মেল ব্যবহার করে এটি লগ ইন করতে পারেন। একবার এরপরে ইমেল দিয়ে সহজভাবে একটি অ্যাকাউন্ট খোলা হলে আপনি কি কি করতে পারেন চ্যাট জিপিটি দিয়ে? যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়। যেমন আমি লিখে সার্চ করলাম বাংলাদেশের রাজধানী কোথায়। আপনি বাংলা ইংরেজি দুটোতেই প্রশ্ন করতে পারবেন যে কোনো ভাষা দিয়ে। তো আমি বাংলাতে সার্চ করছি, বাংলাদেশের রাজধানী কোথায়।
বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। এটি দেশের সবচেয়ে বড় শহর এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। আরো কিছু জানতে চান বাংলাদেশ বিষয়ে, আপনি চাইলে এটা কপি করে যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন। আপনি চাইলে এটার ভয়েস শুনতে পারেন, যেমন বাংলাদেশের রাজধানী হল ঢাকা। এটি দেশের সবচেয়ে বড় শহর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। আর কিছু জানতে চান বাংলাদেশের বিষয়ে? ঠিক আছেন, কত চমৎকার। কিন্তু একটি বিষয় হলো, এটি যেহেতু এআই এর ভাষা, তাই আপনার বুঝতে একটু কষ্ট হতে পারে। আপনি চাইলে ভয়েস সার্চ করতে পারেন, যেমন আমি কন্টিনিউ। Hello, it's lovely to meet you. If there's anything you need, please don't hesitate. হ্যালো, হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? Yes, I can hear you. It's not like I have anything better to do, right? What's up? You can tell me Bangla. Okay? Oh, sure. আমি এখানে আছি। আপনি কি জানতে চান? আপনি কি আমাকে বলতে পারবেন বাংলাদেশের রাজধানী কোথায়? অবশ্যই। ঢাকা বাংলাদেশের রাজধানী। কিছু প্রশ্ন আছে? ঢাকায় কত কোটি জনসংখ্যা বসবাস করে? ঢাকায় প্রায় 2 কোটি মানুষের বাস। শহরটি খুব ঘনবসতি ও জনবহুল। আপনাকে আর কিছু জানতে হবে? চট্টগ্রাম সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, মজা করছেন, বুঝতে পারলাম। চট্টগ্রাম সম্পর্কে বললে, এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শহর, যা দেশটির দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। এটি একটি প্রধান বন্দর শহর এবং বাংলাদেশের বাণিজ্যিক কার্যক্রমের একটি কেন্দ্রীয় স্থান। এছাড়া চট্টগ্রাম পাহাড়তলি, পতেঙ্গা সমুদ্র সৈকত এবং কক্সবাজারের নিকটবর্তী থাকায় পর্যটকদের জন্য আকর্ষণীয়। জি, ধন্যবাদ। বলছিলাম যে যারা নতুন চ্যাট জিপিটি এআই ওপেন এআই ব্যবহার করতে চায়, তারা আপনার কাছ থেকে কিভাবে সাহায্য নিতে পারে? আপনাকে নতুন চ্যাটজিপিটি বা ওপেনএআই ব্যবহার করতে সাহায্য করতে পারব। আপনি প্রথমে ওপেনএআইয়ের ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তারপর আপনি বিভিন্ন প্রোডাক্ট এবং সেবা সম্পর্কে জানার জন্য ওয়েবসাইটের গাইডলাইন অনুসরণ করতে পারেন। এছাড়া যদি আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, আমি চ্যাট জিপিটি এআই সম্পর্কে বলুন নির্দিষ্ট করে। নিশ্চিতভাবে চ্যাটজিপিটি হল একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল যা ওপেনএআই দ্বারা তৈরি করা হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে দরকার হলে আবার বলবো। আশা করি আপনারা বুঝতে পারছিলেন কতটা মজার একটি এআই। জি, আপনি চাইলে বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করতে পারেন, যেমন আমি আই অ্যাম ক্যালভার্ট। বুঝতেই পারছেন। এবার আপনি চাইলে গল্প, কবিতা, আর্টিকেল লিখে দিতে পারেন। আপনি যে বিষয়ে আর্টিকেল বা গল্প লিখতে পছন্দ করেন, শুধু একটি গুরুত্বপূর্ণ একটি প্রম্পট দিবেন আর আর্টিকেল রেডি। যেমন আমি লিখলাম একটি সুন্দর ছোট ছেলের গল্প। গল্প লিখে দিন। এখন লিখতে শুরু হয়ে গেছে এবং এতটা সুন্দর হবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি চাইলে ভয়েস শুনতে পারেন, যেমন নিশ্চয়ই।
নিচে একটি সুন্দর ও ছোট ছেলের গল্প বাংলায় লেখা হলো। ছোট্ট রায়ানের সত্য কথা। এক গ্রামে থাকতো রায়ান নামে একটি ছোট ছেলে। তার বয়স মাত্র 7 বছর, কিন্তু তার মন ছিল অনেক বড়। রায়ান খুব শান্ত থাক, ভদ্র আর সবার সঙ্গে। বুঝতেই পারছেন। এছাড়া আপনি চাইলে ছবি বানিয়ে নিতে পারেন। যেমন আমি লিখলাম একটি সুন্দর ফুলের ছবি দিন। প্রথমে চিন্তা করছে, তারপরে উত্তর দিচ্ছে। যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলের সুন্দর ছবি, ফুলের সুন্দর ছবি দিলেন। কোথা থেকে যেন সে সংগ্রহ করে দিয়েছে। চাইলে অ্যানিমেটেড নিতে পারেন, যেমন অ্যানিমেটেড ছবি, পিকচার, এখন সে আবারও বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। অ্যানিমেটেড পিকচার দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। জাস্ট চাইলে এগুলো ডাউনলোড করতে পারেন। সেভ এজ। এবার আপনি চাইলে কোডিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে পারেন। যেমন একটি HTML লিখে দিন। দেখেন একটি HTML কোড বানিয়ে দিন। এই যে দেখতেই পাচ্ছেন, আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো HTML প্রয়োজন হয়, সেটা আপনি এখান থেকে বানিয়ে নিতে পারেন। আপনি ইউটিউব, ফেসবুকের জন্য কন্টেন্ট আইডিয়া নিতে পারেন। শুধু কোন বিষয়ে কন্টেন্ট বানাতে চান সেটা বলবেন, বা কোন কন্টেন্টের বিষয়ে কোনো কিছু জানার থাকলে এখানে জিজ্ঞাসা করতে পারেন। যেমন AI কি, এই যে আপনি যেটা জানতে চাচ্ছেন AI কি, তার অর্থ হচ্ছে দেওয়া হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি এই যে আপনি রিলেটেড আরো অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন একটি প্রশ্ন দিয়ে। আপনি চাইলে লেখাপড়ার অ্যাসাইনমেন্ট তৈরি করতে ChatGPT ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে প্রেজেন্টেশনের জন্য ChatGPT ব্যবহার করতে পারেন। আপনি চাকরির আবেদনের জন্য প্রফেশনাল মানের একটি CV বানিয়ে নিতে পারেন। যেমন আপনি লিখে বলেন, আমাকে একটি সুন্দর CV লিখে দিন। এই যে একটা CV লিখতে কি দরকার হবে, যেমন পুরো নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল, দক্ষ শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার, ডিজিটাল স্কিল, অফিস, ইউটিউব, SEO ইত্যাদি, কাজের অভিজ্ঞতা, ভাষা দক্ষতা, অতিরিক্ত তথ্য বা ইত্যাদি। যা কিছু অ্যাড করতে চান বলে দিলে আপনি ইংরেজি অথবা বাংলা যে বিষয়ে যেই ভাষাতে চান সেই ভাষাতে বানিয়ে দিবে। কিছু সতর্কতা রয়েছে, যেমন এটি যেহেতু AI আগে থেকে যা শেখানো থাকে সেই ধরনের উত্তর দিয়ে থাকে, তাই আপডেট কিছু তথ্য আসলে সেটা সে
জানতে নাও পারে বা সেটা সম্পর্কে তার কিছু ভুল উত্তর আসতে পারে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা হবে অন্য কোনো ভিডিওতে।